লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর ভাঙনে ভিটেমাটি সহ সর্বস্ব হারান সালমা আক্তার। পরে ধার দেনা ও জমানো টাকায় নতুন জমি কিনে বসতবাড়ির স্বপ্ন দেখেন তিনি। তবে ভেস্তে গেছে তার সেই স্বপ্ন। জমির জন্য দেওয়া 12 লাখ টাকা ভাগবাটোয়ারা করে নিয়ে গেছে একটি প্রতারক চক্র। এখন টাকা কিংবা জমি পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছে সালমার পরিবার, কিন্তু মিলছে না কোনো প্রতিকার। নাসিরায় আর কামালিয়ায় জমিনের দালালি করে আমাকে এনে পরিচিত আরো লোক আছে এনে গিয়ে বাড়ি টাড়ি বানছে এগুলো দিয়েছিল। তো কে কামালিয়া লোক বালা যদি জমিন লোন এই ডালো তো জমিনটা চাইলাম, চাই জমিনটা অ্যাস করে আমার পছন্দ হয়েছে। পরে যারা কিনবে এগুড়া নিয়ে দেওয়া হয়েছে। তো কামালিয়া দিয়েছিল, তো কামালিয়া কইছে ভাই আমি জমিন আনছি 15 লাখ টাকা করিয়া, 20 লাখের কম বেশি না, যদি আমরা বুঝে খাটে তো লল, বুঝে না কাটলে না লল। পরে আমি এই পার্টিতে যারা কিনবে হেগরে দিয়েছি, আমার জামাইরে বেয়ে দিয়েছিল। তো আচ্ছা যদি 20 লাখের কম না দেয় তো যদি আল্লাহ হুকুমের তো লোন কথাবার্তি কোন বায়নাপত্র দেয়। এরপরে কথাবার্তি ফাইনাল করিয়া বায়নাপত্র দিলাম, 2.5 লাখ টাকা গনিয়া লইয়া তো স্টাম্প করছি। স্টাম্পও কামালিয়া সই দিছে, নাসিরও দিয়ে দিছে। আশ্বিন মাসের বাংলা ভাদ্র মাসের শেষ অংশে কামালিয়ায় রোগ আক্রান্ত হয়ে মরিয়া গেছে। তো আমরা হেলো গেছি, খবর পেয়ে গেছি মতো এই যায় নজর অবস্থায় কামালিয়া নাসিরেও কইছে কামালিয়া তো মরিয়া গেছে, অসুবিধা নেই, আমরা আপনার জমিন রেস্টারি দিয়ে দিম। আমি কত আইসি গেছি, আমার জমিন দিব কইয়া বাড়াইতে এখন জমিন হেরা বেশি ভাইয়া জমিন বেশি চালিয়েছে আর কেন। অভিযুক্ত নাসির একই উপজেলার চরকাদিরা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড চরকাদিরা গ্রামের সৈয়দ আহমেদের ছেলে ও পেশায় ইটভাটার শ্রমিক সর্দার। এই জারুয়া আমার লগে তারিখ করছে নাসিরে, এক মঙ্গলবারে তারিখ করছে লম্বা করে, মানে 15 দিন সময়, মধ্যের মঙ্গলবারে হিজে জমি রেস্টুরেন্ট লই দিছি। লইছে আর এর জিজ্ঞাসি আর সরার মেয়ে বাড়াবাড়ি করে এলে জমি রেস্টুরেন্ট লই দিছি, আপনার জমি আপনার হিরে দিয়ে দিয়ে। এই ঘটনায় নাসির মাঝি সহ 4 জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে মামলা করা হয়েছে। আদালত মামলাটি কমলনগর থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কমলনগর থানার উপপরিদর্শক হাফেজ আহমদ খান বলেন, জমি বিক্রি করবে বলে অভিযুক্তরা বাদীর কাছ থেকে 12 লাখ টাকা নিয়েছে। তদন্তে সত্যতা পেয়েছি। সম্প্রতি আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। নদী ভাঙনে সর্বস্ব হারানো সালমা প্রতারণার শিকার হয়ে এখন পাগলের মতো বিলাপ করছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।